সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রসুলে ফরমান ওটার তাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা বলে তোমার দেহর কিছু অংশ নাই এখানে। যারা ফাঁস লাগি মরণ এরার বুক চির নানি, মাথা চুলানি হয়, হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেক আপ হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় নানি কোন চাই। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা বন্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গখানে কম লইয়া আমার কাছে আসছো কৌসাইন। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফরিস্তা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনত তুমি এইভাবে মৃত্যুবরণ খসলাই রে বন্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম। তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়া জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামকলের মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যেতাম। খুশি বুঝ পাইছেন? মাঝে মধ্যে ছাগল খুশি দেন নাই। রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না। খেনে হইলে এরা জানেন নি ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তর কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম বাড়ি, কখনো বিবাহ করছি না। আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, ওলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যাই। আল্লাহর রাসূলে ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তুমি তাই না কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তান বেশি করিয়া নফল রোজা রাখো। রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখুন জানি বৎসরে এক মাস রমজান মাস রোজা মাস, সেই রোজা মাসও বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তর গুনাহ তাকি মানুষ বাঁচত হারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রসুলের নিষেধ দিছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না। কোনো ছাগল দেখবা কোনো সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোটো ছোটো বাচ্চান যাতা আসন যত কম বয়স মুসলমানি দিবা, দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। এটা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবায় যত জলদি পারন কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল ডে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে, না জায়েজ না, ইটা দিয়া বার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব বলে জিয়া কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই নিষেধ আছে, কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই। খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারা এইভাবে আছে। সামনে দি খান যদি লটখাইল থাকে, খাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই। যার জন্য আল্লাহর বন্দেগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না, ফাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না হয়। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা কিয়ামতের দিন। আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম? সেও শরীরের কোনো অঙ্গ কোনো দিন বিক্রি করছিলেন না। এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে। ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, কি চুল নেনি না এখন চাই চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে। মা বই নকলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন, মিঠাই আনিয়ে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত। আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না।
আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না। যাইব না কই যাই গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বাইরে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকালা হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বালা নাই। হইবাই না রাখুন হইবা, কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়ক্কা, ফিতা ফাড়ক্কা, সুন্দর করিয়া ডিজাইন রাখক্কা, গর্দনা কাটা রাখক্কা, এরপর মানুষে সাব্যস্ত মানি আনে না, উঠিয়া কইব ই বেটা খন থেকে আইলা খানর মস্তান আইলাম। কইবাই না না চাই যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানোর। কইবাই না না কই মস্তানো মস্তান কইবা, ডিজাইন করলে তো এমন মস্তান কইবা। যত লম্বা করে রাখা, পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে, ওটা রাখছেন কিবা তো, কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না। দাড়ি রাখার পরে মানুষে গণ্য করে, দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সর্বপ্রথম দাড়ি ফাঁকিছিল। এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইল, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়ার। এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন। নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষরে ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায়জ নাই, শরীরের অঙ্গ বিক্রি করা যায়জ নাই। এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষই আল্লাহ প্রশ্ন করবা, তার দেহ নিয়া শরীর নিয়া, তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বন্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে। এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়ে আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন, ফানা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা মৌত বড় বালা, রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমআর রাত, জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব মাফ। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর রাসূলে ফরমায়েন, কোনো মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, পেটর রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষে শহীদি দরজা আল্লাহ দান করিলেন। হোক সুবহানাল্লাহ। এখন পেটর রোগ হয় মাঝে মধ্যে এক গুড়র হয়তো আল্লাহর হুকুমে হয়েছে বা কোনো ব্যতিক্রমে হয়েছে, এতে বলে পেটর রোগ বানাইতা না, বুঝবাইছেন নি? বলে পেটর রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা। আপনি আমুলর সার ডেইলি খাই না 20 কাপ, হইব না এখন চাই ওই যাইব গিয়া কমি গেল কি তৈছে। এর কারণে আমুলর চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটর রোগ হয়ে যাব। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন, পেটর রোগে যদি হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব? এই মানুষের খিত হইব বলে শহীদি দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরার নবী কত বড় বিজ্ঞান আসলাক। আজ তাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, বলে তুমি তান খাদ্যগুলা খাইতে সময় পেটরে 3 ভাগে ভাগ করিও। 1 ভাগ তুমি খানি খাইও, আর 1 ভাগ তুমি জল খাইও, আর 1 ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষে খায়, হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছেন? খাই না না, বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে কমরর বেল্ট খুলো, বুঝাইছেন? মানে আজ খানিটো হইতো একটু ভালো হইয়া, হয় বেল্টুট কুলিয়া রেডি।
খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো কোয়া, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোস্তর অংশ বেশি খাই, গোস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসবিস করি না, মাছে গোস্তে সারা এখানো সব একলগে হইনি, এক পেটও যাইতো দি দেও বলা রানি সারা খাইতে খাইতে। আর টেঙ্গা মিঠা সব তো একলগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোস্তও আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলে আর বাদে হলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরিল, ও আমরা খালি বেমারি হয়ে যার। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলর চার উপরে এত নির্ভরশীল, ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাতটা কি বড় বেমারি হয়ে যার। ক্ষমা কোয়া, আমুলর চা ওটা খাওয়া একটু কমাই, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুড়ে কইন লাল চা। ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝিন, বুঝবাইছেন? আমি কইলাম ওর ওইটা হকিরি চা খেয়ে কইল ইতার তো আরো কম পয়সা হয়ে যায়, খালিও ফাত্তি চারিগু দিলা লাল হইল তো খাইলা, ইগুর নাম বুঝিন হকিরি চা। যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই। আর আমরা খালি হকিরি চা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা, খালি গ্যাস বাদে আলছার অন্যি নানা কইছে। আমরা কন্ট্রোলে খাইতাম, কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম, আমরা সবে কন্ট্রোলে খাও। আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান বিছনা জলদি লইও না, কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া একটু লাঠিও হইনি না, এটা দেখো ডাক্তার হকলে রিচার্জ করি আবার করছেন। রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তান কিছু সময় হাঁটিও, তারপরে তুমি তান বেড লইও, বিছনাত যাইও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ, ই মৌতটাও বলো বাড়া। কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূলে ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই, এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও। যে ব্যক্তি মরণপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতে আর বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন সামনা চাপাইয়া রাখিও। তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও, কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইত, নষ্ট করি লাইত। এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান, মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকি বিদায় দিত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল আমরার খোলা দুশ্মন। শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন বলে। এই সময় শয়তান, এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি হয়। আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম, এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করিয়া, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইম। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ, বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রুহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনটা দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। খেয়াল করি দেখবা, মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায়। শয়তানি সময় আসিয়া কইব, ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম, মনে আসেনি? বলে হ্যাঁ। তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি, আর তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় বিদায় হও। এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব। আল্লাহর বন্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেল উঠাই লাইত, যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না। নবীর সুরত ধরতে পারে না। বুখারী শরীফের হাদিস,
وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল মুজাম্মিল নামে একটা সূরা আছে সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখিলাইতে পারবা হোক সুবহানাল্লাহ যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে রসুলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো রসুলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামর উপর আমল করা লাগবো আর নবীজিরে দিল দি মায়া করা লাগবো বালা আমলে সালেহা থাকা লাগবো তারপরে নবী দেখা সম্ভব হইব কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আসন বলে হয় শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহিম শায়ের লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া হঠাৎ রাত্রিবেলা ঘুমাইছন শেখ সাদি রে আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না জানি এগু শুদ্ধ করি পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলাও পড়িছন সাসাবাত্তিউজা বুঝাইছেন কিছু শেরও আমরা ভুল আছে আমি শুনছি এক মানছে কর হুজুর ওলা ফোড়া চলে এরকম শুদ্ধ দোয়া আল্লাহ খানো নিয়ে মানছে জোড়া দে কিছু আমরার দুরুদ ভুল আছে বলে কিলা মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ শাফাআত কি জিয়ে লিল্লাহ আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দেব জিত মুহূর্তি ই शफाअत की या रसूल अल्लाह अपने शफाअत करो का कीजिए अपने अमर लगी अल्लाह वास्ते अल्लाह लगी शफाअत कीजिए लिल्लाह আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ বুঝাইছেন ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝবাইবা জাআ ফাইল ইল্লা হরফে ইস্তেসনা হওয়া হয়েছে রাহমাত তাল্লিল ফড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল ফড়া যার কারণে তুল্লিল ফড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই তবে ইল্লার কারণে তাল্লিল আপনি ফড়িতা মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল্লিল আলামিন ও গুইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লা চলের গালি বুঝাইছে চলে না প্রায় জায়গাত আপনার তৈরি বা হয়তো শুদ্ধ হইতে পারে আমরা ভাই প্রায় মিলাদ শরীফও বুঝাইছে আরও আছে আত্মিরিল্লা এগু সারাই জানেন না বুঝেছে আগার খর জানন মাঝখান নাই আত্মিরিল্লা যে গুইগুর মাঝখান নাই যেমনি ইমাম সাহেব কইলা আত্মিরিল্লা হুম্মা কাবরাহুল করিম সারায় কইলা ঠিক আছে বাজু হারন আর মাঝখান নাই বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছুন খালি খড্ডা খালি বুঝাইছেন আর হিরবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই বালা করে খেয়াল করে দেখো যান প্রায় মানুষ জানেন না ও মাঝখানের টুকরো কান্তা শিখতে পারেন না আমরা আবার মুসলমান ওলা না কোন চাই মাঝখান ওখান আমরা জানি না বলে মিয়া সাহেব আপনি কইয়া দেন বিআরফিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করো। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। নবী গো একেবারে দেখা দিলেন না। সবে হকা নবী গো একেবারে দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলেন না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর বন্দেগান